আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সঠিক পথ ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব জাহান্নামী হবে এমন 8 প্রকার ব্যক্তিদেরকে নিয়ে। আমরা এই বর্ণনাটি শুনে নিজেদেরকেও এই 8 প্রকার শ্রেণীর অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখব, যাতে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামী না বানিয়ে দেন। তাহলে চলুন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যক্তির বর্ণনা জেনে নেই। আমরা প্রথমেই জানব, টাকনুর নিচে কাপড় পরিধান করে এমন পুরুষ জাহান্নামে যাবে। আল্লাহ রব্বুল আলামিন অহংকার পুরুষকে জান্নাতে নেবেন না, জাহান্নামে দিবেন। কারণ টাকনুর নিচে যারা লুঙ্গি অথবা পাজামা অথবা প্যান্ট ঝুলিয়ে পড়ে তারা জাহান্নামী হবে। এমন অনেক পুরুষ আছে প্রবাস থেকে আসার পর অথবা অহংকার করে বা তার অনেক টাকা পয়সা থাকার ফলে সে বড়লোকি করে টাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট পরে থাকে। তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম অবধারিত করে দিবেন। 2 নম্বর হলো, যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোটা দেয়, মানুষকে খাওয়ানোর পর বা কোনো টাকা পয়সা দেওয়ার পর, দান সদকা করার পর, অতঃপর কোনো একদিন তার দ্বারা কোনো উপকৃত না হলে পূর্বের দেওয়া বস্তু দিয়ে তাকে খোটা দান করে, আমি এটা দিয়েছি ওটা দিয়েছি মনে নাই। এরকমভাবে যে ব্যক্তি খোটা দেয় কোনো কিছু দেওয়ার পর, এই ব্যক্তিও জান্নাতি হবে না, সে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 3 নম্বর হলো, মিথ্যা শপথ করে যে ব্যক্তি মালামাল বিক্রি করে দোকানের অথবা দোকানের বাহিরে অনেকে দুধ মধু ইনটেক বলে বা 1 নম্বর বলে বিক্রি করে, আসলে এতে ভেজাল মিশানো। তো যে ব্যক্তি নাকি তার দোষ গোপন করে, পণ্যের মালের দোষ গোপন করে মিথ্যা কথা বলে মানুষের কাছে পণ্য বিক্রি করে, এমন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ পাকের সান্নিধ্য পাবে না, আল্লাহ পাকের দিদার পাবে না, সাক্ষাৎ পাবে না, বরং সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সহিহ মুসলিম 194 নম্বর হাদিস। 4 নম্বর হলো, এমন নারী যে সকল নারীরা পুরুষের মতো পোশাক পরিধান করে, পুরুষ যেমন প্যান্ট শার্ট পরে, তারপর পুরুষ যেমন তাদের মতো করে তারা সাজসজ্জা করে, এইরকম বেশ ধারণ যদি কোনো নারী করে তাহলে ওই নারী জাহান্নামী হবে। আজকাল আমাদের সমাজে অনেক নারী আছে যারা পুরুষদের মতো ছোট ছোট চুল করে রাখে, পুরুষদের মতো প্যান্ট পরে, শার্ট পরে, তারপর পুরুষদের মতো জুতা পরে। এই সকল নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম করে দিবেন। আবার এমন কিছু পুরুষ আছে যারা নারীদের মতো চুল অনেক বড় করে লম্বা করে আবার ক্লিপ লাগায়, তারপর নারীদের মতো তারা বেশ ধারণ করে, এই সকল পুরুষকেও আল্লাহ পাক জাহান্নাম করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত করুক। সকলে কমেন্টে লিখি আমিন। 5 নম্বর হলো, দায়ুস বলা হয় ওই সকল নারীদেরকে যে সকল নারীরা পর্দা করে না, বেগানা পুরুষদের সাথে চলাফেরা করে, হাট বাজারে যায়, কথাবার্তা রং তামাশা করে, হাসি মজা করে বা বেপর্দাভাবে অনায়াসে চলতেছে, এই সকল নারীদেরকে দায়ুস বলা হয়। যারা কখনো কোনো সময়ের জন্য পর্দার আওতাভুক্ত হয় না, সব সময় পর্দার বাহিরে থেকে চলাফেরা করে, এমন সকল নারীদেরকে আল্লাহ পাক জাহান্নামী করে দিবেন। নাউজুবিল্লাহ। 6 নম্বর হলো, পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার কথা মানে না, পিতামাতাকে ভরণ পোষণ পরিধান বস্ত্র দেয় না, পিতামাতার খোঁজ খবর রাখে না, পিতামাতার মনের বাইরে চলে গেছে, মনের সন্তুষ্টির বাইরে চলে গেছে, এই সকল মানুষদেরকে পিতামাতার অবাধ্য সন্তান বলা হয়। কিয়ামতের দিন পিতামাতার অবাধ্য সন্তান ব্যক্তি কোনোভাবেই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, তারা সকলে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 7 নম্বর হলো, মদ পানকারী ব্যক্তি বা মদের অনুরূপ যত নেশাগ্রস্ত জিনিস আছে এগুলো খাওয়ার কারণেও ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক হেফাজত করুক মদ খাওয়া থেকে। মদ এমন একটি জিনিস যেটা একদিকে শারীরিক ক্ষমতাকে হারিয়ে ফেলে, শারীরিক যৌন শক্তিকে হ্রাস করে ফেলে, অপরদিকে মাথার সেন্স নষ্ট করে ফেলে। অনেকেই এই মদ খেয়ে বউকে মা ডাকে, মাকে বউ ডাকার পরিক্রম হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খাওয়া ব্যক্তিকে জাহান্নামী সাব্যস্ত করেছেন। 8 নম্বর হলো, অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে পানি দান করে না। কোনো মানুষকে
তার তৃষ্ণার জন্য পানি দান করে না, অথচ তার কাছে অনেক পানি আছে, এরপরও সে মানুষের তৃষ্ণা নিবারণ করে না, যে কোনো ক্ষোভের কারণে বা যে কোনো অজ্ঞতার কারণে, এমন মানুষকেও আল্লাহ তাআলা জাহান্নামী করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে 8 প্রকার ব্যক্তি থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।